আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো। আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। এটা হলো জিএফসি ফ্যান। এটা হলো ডিজাইন ফ্যান। তো আমরা এই ফ্যানগুলো ইউজ করা হয় সচরাচর আমরা টিউটোরিয়াল ডিজাইন যেখানে থাকে সেখানে। তো প্রিয় ভিউয়ার্স, এই ফ্যানটা পুরোপুরি শর্ট হয়ে গেছে। তো এই ফ্যানটা আমরা শর্টটা ঠিক করব। দেখুন কিভাবে খুব সহজেই ফ্যানের শর্টটা ঠিক করা যায়। তো প্রিয় ভিউয়ার্স, আমরা প্রথমে এই ফ্যানগুলো খুলে নিব। ফ্যানটা সুন্দরভাবে খুলে নিব। প্রথমে ক্যাপাসিটারটা খুললাম। এখন আমরা ফ্যানের কানেকশনগুলো আউট করব কানেক্টর থেকে। যে আপনারা দেখতে পাচ্ছেন ফ্যানের কানেক্টর থেকে কানেকশনগুলো আউট করা হচ্ছে। তো প্রিয় ভিউয়ার্স, ফ্যানের কয়েল থেকে 4টা তার আসে। তো আমরা আউট করে আগে ফ্যানের কয়েলটা মেপে নিব কোন কয়েলটা শর্ট আছে। যে দেখতে পাচ্ছেন এই কয়েলটা শর্ট, পুরোপুরি শর্ট, বাতি ফুল জ্বলছে, তার মানে কয়েলটা শর্ট। আর যেগুলো আস্তে আস্তে জ্বলছে এইগুলো কয়েল ঠিক আছে। তো প্রিয় ভিউয়ার্স, সর্বপ্রথম আমরা ফ্যানের বডিটা খুলব। ফ্যানের বডিতে আমরা সচরাচর দেখি 3টা করে নাট থাকে। তো প্রিয় ভিউয়ার্স, আমরা ফ্যানের বডির নাটগুলো খুলব। আপনারা দেখতে পাচ্ছেন নিচেও ফ্যানের মাথা, উপরেও ফ্যানের মাথা। কারণ নিচে যে ফ্যানের মাথাটা আছে এই ফ্যানের মাথাটার ডিজাইন লাগানো ছিল, এই কারণে আমরা আপনারা দেখতে পাচ্ছেন নিচেও মাথা উপরেও মাথা, কোনো মাথা প্লেন নেই। সচরাচর ফ্যানগুলোর মাথা নিচের মাথা প্লেন থাকে, উপরের মাথায় ডানটি থাকে, স্টিক থাকে। তো প্রিয় ভিউয়ার্স, আমরা ফ্যানের বডিটা খুলে ফেলছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ফ্যানের কয়েল। আর এই কয়েলটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েলটা ঘষা হচ্ছে, এই কয়েলটা পুরোপুরি শর্ট হয়ে গেছে। তো আমরা এই কয়েলটাই ঠিক করব। এই কয়েলটার কারণেই আমাদের ফ্যানটা চলছে না। তো প্রিয় ভিউয়ার্স, আমরা কয়েলটা কেটে ফেলবো, পুরোপুরিভাবে সম্পূর্ণ আলাদা করে ফেলবো। আপনারা দেখতে থাকুন। তো প্রিয় ভিউয়ার্স, আমরা প্রথমে ফ্যানের ডানটি অর্থাৎ রড, যে রডটাতে ফ্যান ঝুলানো থাকে সেই রডটা খুলব। সেই রডটা খুলতে হলে নাটগুলো খুলতে হবে। তো আমরা নাটটা খুলে নিচ্ছি সর্বপ্রথম। তার সাথে একটা ক্লিপও লাগানো আছে, লক ক্লিপ, সেটাও খুলব। তো এই যে নাটটা তো প্যাচের মাধ্যমে লাগানো থাকে, তো আমরা প্যাচটা খুলব সর্বপ্রথম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্যাচটা খোলা হয়ে গেছে। আমরা কেবলগুলো কেটে দিলাম। তো এখন আমরা এই ফ্যানের উপরের পার্টটা খুলব। তো প্রিয় ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো উপরের পার্টটা জ্যাম থাকার কারণে আমরা হিট দিয়ে নিচ্ছি, যাতে ফ্যানের বডিতে কোনো আঘাত না লাগে, এই কারণে আমরা হিট দিয়ে নিলাম। তারপরে আলতো করে বাড়ি দিলেই ফ্যানের বডিটা খুলে যাবে, উপরের পার্টটা। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ফ্যানের উপরের পার্টটা খোলার জন্য চেষ্টা করছি। পুরোপুরিভাবেই উপরের পার্টটা খুলে গেছে। তো আমাদের বডিটা আলাদা হয়ে গেছে, ফ্যানের কয়েলটা আলাদা হয়ে গেছে। তো আমরা সর্বপ্রথম ফ্যানের যে লুপগুলো তোলা ছিল, তো এই লুপগুলো আমরা কেটে ফেলবো, যাতে আমরা পরবর্তী নতুন লুপগুলো ইউজ করতে পারি। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন লুপগুলো জ্বলে গেছে। তো আমরা পুরোপুরি লুপগুলো এখন কেটে ফেলতেছি, আপনারা দেখতে থাকুন। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন। একটা শেয়ার করলে আরেকজন দেখতে পারবে, একটা কমেন্ট করলে আমরা কমেন্টে রিপ্লাই করতে পারবো, একটা কমেন্ট করলে আমাদের ভিডিওটি কেমন হচ্ছে আমরা বুঝতে পারবো, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো প্রিয় ভিউয়ার্স, আমরা কয়েলটা কেটে ফেললাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কেটে কয়েলটা বের করে ফেলছি। তো এখন আমরা ফ্যানের লুপগুলো আবার পুনরায় তুলব। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ফ্যানের লুপগুলো তোলা হবে এখন। আগে আমরা ফ্যানের লুপ তোলা ছিল, সেই লুপগুলো কেটে ফেলছি। তো এখন আমরা চেক করে দেখব সিরিজ লাইনের মাধ্যমে যে আমাদের যে কয়েলগুলো আছে এই কয়েলগুলো ঠিক আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি কয়েলগুলো এখন ঠিক আছে। তো বাতি জ্বলছে, তো 2টা বাতি লাগানো হলো। এখন দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, এই কয়েলটা পুরোপুরি ঠিক আছে, এটাও ঠিক আছে।
তো এখন আমরা কয়েলের লুপটা তুলবো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালোভাবে চেঁচে পরিষ্কার করে নেওয়া হচ্ছে কেবলগুলো, যাতে কোনো কাভার না থাকে, কাভার থাকলে পরে লুপে সমস্যা হবে। তো প্রিয় ভিউয়ার্স, আমরা সর্বপ্রথম লুপটা কেটে নিচ্ছি, এই যে লুপের তার। এখন আমরা লুপের তারটা ঢোকাবো। তো প্রিয় ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু আগামাথা কিছুই বুঝবেন না। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুইটা লাল দুইটা কালো তার ফ্যানের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তো ফ্যানের মধ্যে দুইটা লাল দুইটা তার কেন? কারণ আমাদের দুইটা কয়েল থাকে, একটা হলো স্টার্টিং কয়েল আর একটা হলো আমাদের রানিং কয়েল। তো রানিং কয়েলের দুই মাথা আর হলো স্টার্টিং কয়েলের দুই মাথা, চার মাথায় আমাদের কয়েল থেকে বেরোয়ে উপরে ক্যাপাসিটারের সাথে লাগবে দুই মাথা, আর দুই মাথা লাগবে হলো আমাদের নিউট্রালের সাথে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন লুপগুলো শোল্ডারিং করা হচ্ছে ভালোভাবে, যাতে কোনো লুজ কন্ট্যাক্ট না থাকে। লুজ কন্ট্যাক্ট থাকলে আমাদের কয়েলগুলো আবারও জ্বলে যাবে। তো সুন্দরভাবে আমরা কয়েলের লুপগুলো তোলার চেষ্টা করছি। প্রিয় ভিউয়ার্স, কয়েলের লুপগুলো তোলা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আবারও বলছি প্রিয় ভিউয়ার্স, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রিয় ভিউয়ার্স, আমাদের সাথেই থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে আমাদের কাজ এবং ভিডিও কেমন হচ্ছে, কোনো ভুল ত্রুটি আছে কি না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের লুপগুলো তোলা শেষ হয়ে গেছে। তো আমরা এখন কেবলটার মাধ্যমে লুপটা বেঁধে দিলাম। বেঁধে দিয়ে এখন আমরা কি করব, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমরা কয়েলটা ভিজিয়ে নিচ্ছি। তো প্রিয় ভিউয়ার্স, আমাদের এখন বডিতে ফ্যানটা সেট করার পালা। তো আমরা এখন দেখুন কিভাবে আমরা বডিতে ফ্যানটা সেট করি। তো প্রিয় ভিউয়ার্স, আমাদের কয়েলটা পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছে। তো এখন আমরা বডিটা লাগালেই আমাদের কয়েলটা ফ্যানটা সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে। তো প্রিয় ভিউয়ার্স, আমরা এখন বডিটা লাগাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো নাট দেওয়া আছে। তো সুন্দরভাবে আমরা বডির যেন ক্ষয়ক্ষতি না হয় সেভাবে সেই দিকটা লক্ষ্য করেই আমরা বডির নাটগুলো লাগাবো। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ফ্যান ফিটিংয়ের কাজ চলছে। তো প্রিয় ভিউয়ার্স, আমাদের নাটগুলো লাগানো প্রায় শেষের দিকে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ভালো না লাগে তাও একটা কমেন্ট করে জানাবেন যে ভাই আপনার ভিডিও ভালো হচ্ছে না, আপনার কাজ ভালো না, অবশ্যই জানাবেন প্রিয় ভিউয়ার্স। তো আমাদের ফ্যান ফিটিং প্রায় শেষের দিকে। এখন আমরা স্টিকটা লাগাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ফ্যানের স্টিকটা লাগানো প্রায় শেষ। এখন আমরা ফ্যানের স্টিকে রডের যেই একটা সাপোর্ট আছে, নাট আছে, দুইটা ক্লিপ আছে, তো ক্লিপগুলো লাগাবো। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখতে থাকুন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন যে আমাদের নাটটা ফ্যানের স্টিকটা লাগানো শেষ। তো এখন আমরা সুন্দরভাবে কয়েলটা আবারও মেপে নিব যে আমাদের লুপগুলো ঠিক আছে কিনা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা জিএফসি ফ্যান। এটা মার্কেট প্রাইস সম্ভবত 12 থেকে 13,000 টাকা। তো প্রিয় ভিউয়ার্স, আমরা আগে যেই ক্যাপাসিটারটা ছিল সেই ক্যাপাসিটারটা চেক করে দেখবো আমাদের ক্যাপাসিটারটা ঠিক আছে কিনা। সম্ভবত ঠিক নেই, কারণ ফ্যানটা যখন বডি হয়ে গেছে, শর্ট হয়ে গেছে, তখন এই ক্যাপাসিটারটা নষ্ট হয়ে গেছে। তারপরেও আমরা একবার চেক করে নিব যে আমাদের ক্যাপাসিটার ঠিক আছে কিনা সিরিজ লাইনের মাধ্যমে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জ্বলে গেছে, তার মানে ক্যাপাসিটার বাদ, ক্যাপাসিটারের কোনো অস্তিত্বই নেই। কারণ ক্যাপাসিটার যদি ভালো থাকতো তাহলে অবশ্যই বাতিটা
আলতোভাবে জ্বলতো আস্তে আস্তে। তো প্রিয় ভিউয়ার্স, আমাদের ক্যাপাসিটার বাদ নতুন একটা ক্যাপাসিটার আমরা লাগাবো। এই ফ্যানের জন্য যে ক্যাপাসিটার হয় সেই ক্যাপাসিটারটা আমরা লাগাবো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় ভিউয়ার্স, নতুন একটা ক্যাপাসিটার 2.5। তো প্রিয় ভিউয়ার্স, আমাদের ফ্যানটা প্রায় রেডি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফ্যানটা ঘুরে গেছে। এখন আমরা ক্যাপাসিটারটা কানেকশন করব যে আমাদের ফ্যান উল্টা ঘুরছে না ঠিকটাই ঘুরছে, সঠিকভাবেই ঘুরছে। তো প্রিয় ভিউয়ার্স, আমাদের ফ্যানটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন ক্যাপাসিটার লাগালেই আমাদের ফ্যানটা কমপ্লিট। আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কিভাবে আমরা ক্যাপাসিটারটা কানেকশন করছি। 4টা তার আসছে, 2টা তার আমরা নিউট্রালে রাখবো আর 2টা তার আমরা ক্যাপাসিটারে রাখবো। আর আমাদের 2টা তার যে আসছে, একটা ক্যাপাসিটারে লাগবে আর একটা নিউট্রালে লাগবে। এখন আপনি যদি উল্টাপাল্টা লাগান তাহলে আপনার ফ্যান উল্টা ঘুরবে, আর যদি ভুলভাল লাগান তাহলে কিন্তু আপনার ফ্যান ঘুরবে না। তো আমরা কানেক্টরের মাধ্যমে আমরা ফ্যানে কানেকশনটা দিয়ে দিচ্ছি। তো প্রিয় ভিউয়ার্স, ভিডিও প্রায় শেষের দিকে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন কিভাবে আমরা ফ্যানটার বডি শটটা ঠিক করলাম। তো প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, রাতুল ইলেকট্রিক্যাল বিডি। তো প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। আর যারা এখনও আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আবারও অশেষ ধন্যবাদ। আমাদের ভিডিও কিন্তু আমাদের কাজও শেষ। এই যেটা হলো আমাদের নিউট্রালেরটা আমরা সুন্দরভাবে পাঞ্চিং করে দিলাম। এটা হলো একটা কানেক্টর দিয়ে এখন আমরা আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমরা নাটটা লাগিয়ে দিব। নাটটা লাগালেই আমাদের কাজ শেষ। তো প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখতে থাকুন। আমাদের ভিডিওটি শেষ হয়ে গেছে, কানেকশন শেষ। এখন আমরা ফ্যানটা চেক করব, দেখুন কি হয়। আমি একবারে কাইটা দিছি আপনার টিভি বিক্রি করলে বিক্রি যদি করতাম তাহলে বেশি বিক্রি করতাম।